হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 42 নম্বর এপিসোড থেকে 51 নম্বর এপিসোড পর্যন্ত একসাথে 9টা কি 10টা এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন হয়ে আছেন অবশ্যই তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিয়মিত ভিডিও দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া। তো এপিসোডের শুরুতে উরুচিমারুকে দেখি অনেক মজার হাসছে আর বলে এই ছেলেটা সত্যি অনেক ফাস্ট। তখন ওই ইয়ামাটোর ক্লোন ওখানে চলে আসে আর নারুটোর এই অবস্থা দেখে অবাক হয়। ওই জায়গাটুকু সম্পূর্ণ ধোয়া হয়ে গিয়েছিল। নারুটোর ফোর টেলে বদলে গেছে। ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে ইনফর্ম করে নারুটোর ব্যাপারে। তারপর আমরা ইয়ামাটোকে দেখি আর ও বলে কি নারুটো ফোর টেলে বদলে গেছে। এটা শুনে সাকুরাও চমকে গিয়ে বলে ফোর টেল। ওইদিকে ইয়ামাটো বলে এটা 9 টেলের চাকরা, অসম্পূর্ণ রূপে 9 টেলে বদলাতে চেষ্টা করছে। একে দেখে মনে হচ্ছে 9 টেলের ছোট ভার্সন। আমরা দেখি উরুচিমারুকে, কি আর বলবো, কোন লেভেলের গাঁজা খেলে মুখ দিয়ে সাপ বের করে আর নারুটোর ফোর টেলের দিকে ছেড়ে দেই অবশ্যই অ্যাটাক করার জন্য। কিন্তু ফোর টেল বিড়ালের মতন এক আঁচড় মারে, যে কারণে অনেক বড় শক ওয়েভ তৈরি হয়। ইয়ামাটো ওই শক ওয়েভ থেকে বাঁচার চেষ্টা করে আর বলে ওর এক আঁচড়ে এই অবস্থা আর এত বিস্ফোরণ। ওইদিকে সাইও শক ওয়েভ থেকে বাঁচার চেষ্টা করে। এই বিস্ফোরণ দেখে সাকুরা বলে এটা কি নারুটো করতেছে? ইয়ামাটো বলে হ্যাঁ, এটা নারুটোর অ্যাটাক ছিল। আমরা দেখি ফোর টেল মাটিতে অ্যাটাক করে। এটা দেখে উরুচিমারু বুঝে যায় এখন কি হতে যাচ্ছে। তখনই উরুচিমারুর পায়ের মাটির নিচ থেকে চাকরার হাত বের হয়ে আসে। ওইটা থেকে বাঁচতে উরুচিমারু এদিক ওদিক দৌড়াতে শুরু করে। তারপর দেখি সাকুরা বলতে থাকে ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন নারুটোর ব্যাপারে, আমাকে বলুন প্লিজ। ইয়ামাটো বলে সাকুরা, যা কিছু হয়ে যাক না কেন তোমার ঘাবড়ানোর প্রয়োজন নেই, আমাকে এই কাজের জন্যই রাখা হয়েছে। এদিকে ইয়ামাটোর ক্লোন চিন্তা করে এত চাকরা থাকার পরেও মুভ করছে কিভাবে। তখন আমরা দেখি উরুচিমারু ওর স্ন্যাক দিয়ে অ্যাটাক করে, কিন্তু ফোর টেলের অনেক বেশি চাকরা থাকার কারণে স্ন্যাক গুলো গায়েব হয়ে যায়। এটা থেকে বাঁচতে উরুচিমারু ওর বডি আবারও চেঞ্জ করে ফেলে আর ওর পুরাতন বডি গলে যায়। তারপর উরুচিমারু সাপের মতো করে ফোর টেলের দিকে এগিয়ে যায় অ্যাটাক করার জন্য আর গিয়ে এক ঘুষি মারে ফোর টেলকে। ও মনে করে ওর মার ফোর টেলের উপরে প্রভাব পড়বে। ফোর টেল উরুচিমারুর উপরে আবারও আঁচড় মারে। এই অ্যাটাকে উরুচিমারুর বডি দুই ভাগ হয়ে যায়, কিন্তু উরুচিমারু নিজের বডি আবারও জোড়া লাগিয়ে নেয়। ওইদিকে কাবুটোর হুশ ফিরে এসেছে আর ও সাকুরা আর ইয়ামাটোর দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর কাবুটো বলে অদ্ভুত ব্যাপার, আমার ব্যাপারে শুধুমাত্র সাসুরিই জানতো, এমনকি আকাশুকির কোনো মেম্বারও জানতো না, কিন্তু তোমরা ঠিকই এখানে চলে এসেছো। কিন্তু কিভাবে? শাশুড়িকে যদি তোমরা জুরো করতে তাও বলতো না, আর তোমাদের জায়গায় যদি শাশুড়ি আসতো তাহলে হয়তো তোমরা সফল হতে। আর এর মানে শাশুড়ি নিজে তোমাদেরকে বলেছে। তা বাদে শাশুড়ি নিজে লর্ড উরুচিমারুকে মারতে চায়, তোমাদেরকে এই মিটিং এর ব্যাপারে বলেছে। এর মানে স্পষ্ট যে তোমরা শাশুড়িকে মেরে দিয়েছো। সাকুরা বললে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওইদিকে 9 টেল অনেক জোরে চিল্লায়, যে কারণে ব্ল্যাক আর ব্লু কালারের বাবল তৈরি হয়। এটা দেখে উরুচিমারু চমকে যেয়ে বলে এগুলো আবার কি? এদিকে সাইও চিন্তা করে এগুলো আবার চাকরার বল নাকি। তারপরে আমরা দেখি ফোর টেল বাবল গুলো ফোকাস করতে শুরু করে, যে কারণে আশেপাশের মাটি ধ্বংস হতে শুরু করে। এটা দেখে উরুচিমারু ভয়ে পেছনে সরতে শুরু করে আর সাই লুকানোর জন্য গাছের পেছনে যায়। আর তখন ওই 9 টেল টেলভেস্ট বুম খেয়ে ফেলে। এটা দেখে উরুচিমারু বলে কনসেন্ট্রেট করো, এতখানি চাকরা খাওয়ার পরেও আমার সাথে লড়াই করতে পারবে না। কিন্তু আমরা দেখি ফোর টেল ফুলে যেতে শুরু করে। উরুচিমারু বুঝে যায় কি হতে চলেছে আর তখনই ফোর টেল চাকরার বিম ছাড়ে উরুচিমারুর দিকে। আমরা দেখি উরুচিমারু সামানিং জুৎসু ব্যবহার করে, যে কারণে 3টা বড় বড় গেট বের হয়ে আসে। কিন্তু এটা এত পাওয়ারফুল ছিল যে সম্পূর্ণ এরিয়া ধোঁয়ায় ভরে যায়। ইভেন ইয়ামাটোর ক্লোনও উড়ে যেতে লাগে, কিন্তু অল্পের জন্য বেঁচে যায়। তারপরে আমরা দেখি 9 টেলকে অনেক রেগে ছিল আর তা বাদে উরুচিমারুর অবস্থা ও উল্টা হয়ে মাটির নিচে ঢুকে গেছে। ওইদিকে সাকুরা এটা দেখে বলে এখানে কি চলতেছে। তারপর কাবুটো বলে আমি যে দেখেছি ওটা লর্ড উরুচিমারুর বেস্ট ডিফেন্স ছিল, যেটা এক নিমেষেই গায়েব হয়ে গেছে। তারপর ফোর টেলকে দেখি আরামসে ওয়েট করছে আর তখনই উরুচিমারুর সোর্ড ওর দিকে আসে আর 9 টেলের পেটে লেগে যায়। আরো সুজে গিয়ে পরে টেনজেন ব্রিজের কাছে, যেখানে সাকুরা কাবুটো ইয়ামাটো ছিল। আমরা দেখি উরুচিমারুর গলা সাপের মতন লম্বা হয়ে গিয়েছিল আর ওর মুখ শর্ট ছিল। তখন সাকুরা ফোর টেলকে দেখে ঘাবড়ে যায় আর ওর ভয় লাগতে শুরু করে। টেনজেন ব্রিজের কাছে জায়গাটা পুরোই ধ্বংস হয়ে গেছে। তখনই দেখি ফোর টেলকে অনেক জোরে চিল্লায়, কিন্তু উরুচিমারু চিল করতেছে। ওইদিকে নিচে ইয়ামাটো নিজের ক্লোনকে ইনফর্ম করে যে নারুটো আমাদের কাছে। তারপর ইয়ামাটোর ক্লোন
কে দেখি যে ওরোচিমারুর দিকে নজর রাখছিল আর বলে কোনো মানুষের দ্বারা সম্ভব না এমন কিছু করা। পাশেই উনি সাইকে দেখতে পায়, সাই ওরোচিমারুর দিকে নজর রাখছিল। এই ব্যাপারটা ইয়ামাটোকে ইনফর্ম করে দেয় আর তারপর আবারও ইয়ামাটো বলে ঠিক আছে তুমি ওর উপরে নজর রেখে যাও আর কিছুই না। সাকুরাকে দেখি অনেক শকে আছে আর ও বলে সত্যি কি ও নারুটো? উপরে ওরোচিমারু অনেক চেষ্টা করছে ফোর্টেলকে মারার কিন্তু ফোর্টেলের কিছুই হচ্ছে না। এটা দেখে সাকুরা তো অনেক ভয় পেয়ে যায় আর বলে নারুটো। উপরে ওরোচিমারু চিন্তা করে ইভেন আমার স্নেক সোর্ডও ওর কিছুই করতে পারছে না। তারপর ইয়ামাটো মনে মনে চিন্তা করে তাহলে এটার ব্যাপারে মাস্টার জিরা বলেছিল। তখনই আমরা দেখি নাইনটেল ওই সোর্ডকে ধরে ফেলে আর নিজের থেকে দূরে সরিয়ে দেয়। প্রেসারের কারণে ওই সোর্ড সাকুরা, কাবুটো আর ইয়ামাটোর দিকে যাচ্ছিল কিন্তু ওরা যেমন তেমন করে বেঁচে যায় আর ওখানটা সম্পূর্ণ ধোঁয়াতে ভরে যায়। তারপর কাবুটো বলে এখন আর নিনজার ভেতরে ফাইটটা সীমাবদ্ধ নাই, এখন এটা মনস্টারের ভেতরে লড়াই। ওরোচিমারুকে দেখি নিজের সোর্ডকে নিজের কাছে ফেরত নিয়ে নে। ওইদিকে সাই বলে ওখানে কি চলছে, নারুটো কি আদৌ বেঁচে আছে? তখন দেখি ওরোচিমারু নিচের দিকে নামতে শুরু করে, পোর্টেলকে দেখি অনেক গর্জন করতে। তারপর কাবুটো বলে দেখো আবার নারুটো আবার লিমিট ক্রস না করে ফেলে, তাও আবার সাসুকেকে বাঁচানোর জন্য। তারপর সাকুরা মনে পড়ে যায় নারুটো বলেছিল ও সাসুকেকে ফেরত নিয়ে আসবে। বর্তমানে কাবুটো বলে এখন ওর ভেতরে নারুটো নেই, শুধুমাত্র একটা মনস্টার আছে। তখন ওই পোর্টেল আবারও চিল্লাতে শুরু করে আর সাকুরার চোখে দেখি পানি। সাকুরা তখন নারুটোর দিকে দৌড়াতে শুরু করে, ইয়ামাটো থামানোর চেষ্টা করে কিন্তু সাকুরা থামে না। সাকুরা নারুটোকে বলছিল তোমার কোনো প্রয়োজন নেই সাসুকেকে ফেরত আনার, আমি নিজেই ফেরত নিয়ে আসবো, তুমি শুধু এখন থেমে যাও। তখন সাকুরা হোঁচটকে নিচে পড়ে যায় আর পোর্টেল ওর উপরে হামলা করতে যায়। তারপর সাইকে দেখি ওরোচিমারুর উপরে নজর রাখছে আর বলে এখন আবার কি করছে। আমরা দেখি ওরোচিমারু নিচে আসছিল, আবারও নিজের বডি চেঞ্জ করতে শুরু করে। সাই বলে এখন এটাই সঠিক সময়। ওইদিকে ওরোচিমারু নিজের বডি চেঞ্জ করে নিয়েছিল আর বলে আমি যা প্রেডিক্ট করতে পেরেছিলাম এই বডি এখন রিঅ্যাক্ট করা শুরু করছে, এখন শুধু আমাকে ধৈর্য ধরতে হবে, আমার কাছে অলরেডি সাসুকে আছে। এইদিকে ব্রিজে পোর্টেল সাকুরার উপরে অ্যাটাক করে দিয়েছিল। তখন ইয়ামাটো ওল্ড স্টাইল জুৎসু ব্যবহার করে পোর্টেলকে বেঁধে ফেলে। পোর্টেল তখন নড়াচড়া করতে পারে না আর সাকুরাকে দেখি আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। কাবুটো ধীরে ধীরে ওর দিকে এগোচ্ছিল, এটা দেখে ইয়ামাটো কাবুটোকে ধরে ফেলে আর বলে কিছু করবে না। তারপর কাবুটো বলে আমি ওকে অ্যাটাক করতে যাচ্ছি না, আমি তো ওকে সাহায্য করতে যাচ্ছিলাম। ইয়ামাটো বলে তোমার মতলব কি আমার জানা আছে। ইয়ামাটো ওর মেডিকেল নিনজুৎসু ব্যবহার করে সাকুরাকে ঠিক করছিল আর ও বলে আমাদের দুজনের এনিমি সেম আকাতসুকি, আমি যদি তোমাদেরকে জীবন্ত ছেড়ে দেই তাহলে তোমরা আরো একটা আকাতসুকি মেম্বারকে শেষ করতে পারবে। তারপর ধীরে ধীরে সাকুরার হুঁশ ফিরছিল। তখন আমরা দেখি পোর্টেল অনেক ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল আর ওর বাঁধন ভাঙতেই যাচ্ছিল। কাবুটো মনে মনে চিন্তা করে এর গা ঠিক হতে অনেক সময় নিচ্ছে আর ওরোচিমারু অনেক দূরে আছে। তারপর কাবুটো বলে আর আমি তোমাদের সাহায্য করে দিয়েছি, আমি চাই নেক্সট টাইম তোমরা আরো একটা আকাতসুকি মারো, আর থাকলেও পোর্টেলের ব্যাপার তোমাদের বন্ধুই ওকে সামলে নিবে। ওইদিকে সাই ওরোচিমারুর কাছে যাচ্ছিল আর বলে আমি তোমাদের কোনো শত্রু না, আমাকে ডানজু পাঠিয়েছে ওনার তরফ থেকে, আমি কথা বলতে এসেছি। তারপর দেখি ইয়ামাটো পোর্টেলের দিকে দৌড়াচ্ছিল ওর হুকাগে স্টাইল এল্ডার জুৎসু ব্যবহার করে আর আমরা দেখি উনি পোর্টেলের বুকে স্পর্শ করে আর পেছনে সরে আসছে। তখনই পোর্টেলের আশেপাশে ব্যারিয়ার তৈরি হয়ে যায়, পোর্টেলের চাকরা টেনে নিতে শুরু করে আর ধীরে ধীরে নারুটোকে দেখা যাচ্ছিল। এই প্রসেসের কারণে নারুটো অনেক কষ্ট হচ্ছিল। ওইদিকে ওরোচিমারু আর সাইকে দেখি, ওরোচিমারু বলে ডানজু ও এখনো বেঁচে আছে, তো বলো কি কথা আছে। সাই বলে ডানজু আপনার জন্য একটা মেসেজ পাঠিয়েছে। তখন ওরোচিমারু সাইকে থামিয়ে দেয় আর বলে যাই বলবে চিন্তা ভাবনা করে বলবে, যদি আমার পছন্দ না হয় তাহলে তোমাকে মারতে আমার হাত কাঁপবে না। কিন্তু সাই কথা ছিল যে আমাকে যেটা বলার জন্য বলেছে আমি সেটাই বলবো আর বাকি আপনার যা মনে হয় তা করবেন। এটা শুনতেই ওরোচিমারু অ্যাটাক করে দেয় সাইয়ের উপরে। আর তো এপিসোডের শুরুতে আমরা দেখি ওই শট গিয়ে লেগে যায় সাইয়ের শরীরে। তারপর ওরোচিমারু বলে মনে হচ্ছে তোমার ভেতরে কোনো ম্যানার বলতে কিছুই নেই। আর তখন দেখতে পাই ওইটা সাই ছিল না, ওইটা ওর একটা ইং দিয়ে তৈরি ক্লোন ছিল। তারপর ওই শট সাপে বদলে ওরোচিমারুর কাছে চলে আসে। ওরোচিমারু বলে যখনই তুমি তোমার সুপিরিয়রকে ফ্রেশ করবে সব সময় ডাইরেক্টলি ফ্রেশ করবা। তখনই দেখি সাই মাটির ভেতর থেকে বের হয়ে আসে। ওইদিকে ব্রিজে ইয়ামাটো নিজের জোর দিয়ে নাইনটেলকে সাপ্রেস করছিল, যে কারণে নারুটোর অনেক কষ্ট হচ্ছিল। ফাইনালি কিছুক্ষণ চেষ্টা করার পর ইয়ামাটো সফল হয়ে যায় আর পোর্টেলের চাকরা কন্ট্রোলে চলে আসে। তারপরে ওখানে পিলার গুলোকে সরিয়ে দেন। তখন ওই দেখি নারুটো মাটি
পানিতে লুটিয়ে পড়ে। সাকুরা ওর দিকে দৌড়াতে শুরু করে আর চিল্লাতে থাকে নারুটো নারুটো বলে। ওইদিকে সাই মাটির ভেতর থেকে বের হয়ে আসে। উরুচিমারু বলে তো ঠিক আছে এখন বলো। তখন সাই বলে সত্য কথা বলতে আমার মাস্টার ডানজো আপনার সাথে অনেক আগেই দেখা করতে চেয়েছিল, যখন আপনি লিবলিজকে ডিস্ট্রয় করে দিয়েছিলেন। ওদেরকে গাছের পেছন থেকে ইয়ামাটোর ক্লোন লুকিয়ে দেখছিল। এইদিকে ব্রিজে নারুটোকে সাকুরা নিজের মেডিকেল নিনজুৎসু দিয়ে ঠিক করার চেষ্টা করছিল আর মনের ভেতরে ভাবছিল নারুটো অনেক ধীরে ধীরে হিল হচ্ছে, কিন্তু আগে অনেক দ্রুত হিল হয়ে যেত। তারপর ইয়ামাটোর মাস্টার জিরার বলা কথা মনে পড়ে যায়। নারুটো যখন 4 টেলে বদলে যায় তখন নারুটোর উপরে 9 টেলের চাকরা বর করে। বর্তমানে দেখি ইয়ামাটো বলে আমি ভাবিনি 4 টেল এত পাওয়ারফুল হবে। সাকুরা ওর সম্পূর্ণ জোর দিয়ে নারুটোকে হিল করছিল, কিন্তু তখনও ওর গা ব্যথা করতে শুরু করে, যেটা আবার 4 টেলের অ্যাটাকের কারণে হয়েছিল। কিন্তু তারপরও সাকুরা নারুটোকে হিল করে যাচ্ছিল। সাকুরা ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে ক্যাপ্টেন ইয়ামাটো আপনি যে জুৎসু নারুটো এর উপরে ইউজ করেছেন ওটা কি আমাকে শেখাতে পারবেন? ইয়ামাটো বলে এটা সম্ভব না, কারণ ওই জুৎসু একমাত্র আমিই করতে পারি, কারণ ফার্স্ট হুকাগে হাসিরা মার্সেল আমার ভেতরে আছে। যদিও আমি একটা এক্সপেরিমেন্টালের ফল, তারপরেও আমি এই জুৎসু ব্যবহার করতে পারি। আর নারুটোর গলায় যে নেকলেস আছে ওটা ফার্স্ট হুকাগের চাকরা ক্রিস্টাল, যেটা শুধুমাত্র ওনার চাকরাতে রেসপন্স করে, যে কারণে উনি যে কোনো জিন্দুরিকে কন্ট্রোল করতে পারত, আর যার জন্যই তাকে ফার্স্ট হুকাগে নির্বাচন করা হয়েছিল। এটাই একটা কারণ যার জন্য আমাকে তোমাদের কমান্ডার নির্বাচন করা হয়েছে। তারপরে আমরা দেখি নারুটো অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। সবসময় এটাই হয়, সবসময় আমি নারুটোর জন্য কিছুই করতে পারি না। তখনই ইয়ামাটো বলে ঠিক এরকম না, তুমি ওর জন্য অনেক কেয়ার করো, যেটা আমি দেখেই বুঝে গেছি সাকুরা। তখন ওই নারুটোর হুঁশ ফিরে আসে। নারুটো বলে সাকুরা আর উঠে বসে। সাকুরা ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। নারুটো বলে আমার কিছুই মনে পড়ছে না, আমার এতটুকু মনে আছে যে আমি উরুচিমারুর সাথে লড়াই করছিলাম আর আমি এখানে কিভাবে চলে আসলাম। নারুটো সাকুরার দিকে তাকিয়ে বলে তুমি কান্না করছো কেন সাকুরা? সাকুরা বলে এটা কিছুই না, ও একটু চোখের ভেতরে ধুলা ঢুকে গিয়েছিল। নারুটো লাফ মেরে বলে বুঝে গেছি, নিশ্চয় সাই তোমাকে কিছু বলেছে, তাই না সাকুরা? আমাকে খালি একবার বলো ও কই আছে। সাকুরা বলে না, ও আমাকে কিছু বলেনি। ওইদিকে সাই উরুচিমারুকে সব কথা বলে আর ইয়ামাটোর ক্লোন ওদেরকে দেখছিল। তারপর উরুচিমারু বলে ঠিক আছে বুঝলাম, কিন্তু আমাকে একটা রিজন দাও যাতে তোমাদেরকে আমি বিশ্বাস করতে পারি। সাইর ব্যাগ থেকে কিছু একটা বের করতে যাচ্ছিল আর তখনই পেছন থেকে কাবুটো এসে সাইয়ের উপরে অ্যাটাক করে দেয় আর বলে তুমি এখানে কি করছো? উরুচিমারু বলে যেতে দাও ওকে কাবুটো, ও আমাদের শত্রু না। সাই বলে ওই স্ক্রলটা পড়ো, ডানজো দিয়েছে তোমাদের জন্য। তারপর উরুচিমারু ওই স্ক্রলটা খুলে পড়ে। কাবুটো বলে লর্ড উরুচিমারু কি লেখা আছে ওতে? উরুচিমারু বলে কাবুটো ওকে যেতে দাও, কাবুটো ওকে ছেড়ে দে। তখন উরুচিমারু বলে কাবুটো চলো আমাদেরকে এখন যেতে হবে। তারপর তিনজনই ওখান থেকে বেরিয়ে পড়ে। তখন গাছের পেছনে থাকা ইয়ামাটোর ক্লোন বলে যেটার বয়স ছিল ওইটাই হলো। এইদিকে ব্রিজের এখানে নারুটো উঠার চেষ্টা করছিল। ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে সবকিছু খুলে বলে আর বলে যে সে উরুচিমারুর পিছু নিচ্ছে। তারপর ইয়ামাটো সবাইকে জানায় সাই উরুচিমারুর সাথে চলে গেছে, এখন সবাই আমার পিছু করো। তারপর সবাই ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে উরুচিমারু আর নারুটো লড়াই করেছিল। নারুটো ওই জায়গায় দেখে বলে ওখানে ব্রিজ ভেঙে আছে আর ওখানে দেখে মনে হচ্ছে ব্যাটেল হয়েছে, কেউ কি আমাকে বলবে এখানে কি হয়েছে? ইয়ামাটো বলে তুমি সত্যি জানো না এখানে কি হয়েছে? ওইটা হয়েছে যেটা মাস্টার জিরিয়া বলেছিল, নারুটোর ভেতরে যখনই 4 টেল অ্যাপিয়ার হয় তখনই 4 টেলের মাইন্ড ওভারটেক করে নেয়। নারুটো বলে তাহলে আমি এতক্ষণ হুঁশে ছিলাম না, কিন্তু কেন? সাকুরা বলে উরুচিমারু তোমাকে মেরেছিল, যে কারণে তুমি বেহুশ হয়ে গিয়েছিলে। নারুটো বলে কি মজা করছো নাকি? সাকুরা সাইয়ের পিকচার বুক দেখতে পায় আর বলে ও এটা সেরে গেছে কেন? ইয়ামাটো বলে এখানে ওদের অল্প লড়াই হয়েছিল। সাকুরা বলে এগুলো আপনি কিভাবে জানেন? ইয়ামাটো বলে এখানে আমার একটা ক্লোন ছিল, ও এগুলো দেখেছে আর আমাকে সব কথা রেডিওতে বলেছে। সাকুরা বলে তাহলে সাইয়ের কি হয়েছে? ইয়ামাটো বলে সাই উরুচিমারুদের সাথে কথা বলেছিল, তারপর তিনজনই এখান থেকে চলে গেছে। নারুটো বলে তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন সাই আমাদের ধোঁকা দিছে? সাকুরা বলে হ্যাঁ এটা হতে পারে, কারণ লেডি সোনাডে এ ব্যাপারে আমাকে কিছু বলেছিল। তারপর সাকুরা ইয়ামাটোকে জিজ্ঞাসা করে
ব্যাপারে আপনি কি ডানজোর ব্যাপারে কিছু জানেন? ইয়ামাটো বলে হ্যাঁ আমি জানি। নারুটো বলে আমি তো কখনো শুনিনি এই ব্যাপারে। ইয়ামাটো বলে ও হুকাগে হতে চাইতো, তাই ও সব সময় হুকাগের বিরুদ্ধে থাকতো। এটার সম্ভাবনা আছে যে সাইকে কোনো মিশন দিয়েছে ডানজো। নারুটো বলে তার মানে ও এতক্ষণ আমাদের ইউজ করেছিল যাতে ওরোচিমারুর কাছে পৌঁছাতে পারে। তখন ইয়ামাটো বলে আমি বুঝে গেছি ডানজো কোন প্ল্যান করছে, ব্লিজকে ধ্বংস করার জন্য সে প্ল্যান করছে। এটার কি মানে যে ও ব্লিজকে ডিস্ট্রয় করতে চায়? এটা তো অনেক পুরাতন কথা। তারপর ইয়ামাটো বলে আমি বুঝাতে চাইছি প্রেজেন্ট ব্লিজকে। সাকুরা বলে প্রেজেন্ট ব্লিজ এর মানে লেডি সুনাডে। ইয়ামাটো বলে হ্যাঁ আমারও ভয় হয় যে এটা না হয়। নারুটো বলে এটা হতে পারে না, আমার এই ষড়যন্ত্র মাথায় ঢুকছে না। সাইয়ের বস যে আবার থার্ড হুকাগের বিরুদ্ধে হেড করে, সে আবার ব্লিজকে ডিস্ট্রয় করে বা লেডি সুনাডের মানে কি বুঝাচ্ছে? সাকুরা বলে লেডি সুনাডে থার্ড হুকাগের পছন্দের মানুষদের মধ্যে একজন। ইয়ামাটো বলে শুধু লেডি সুনাডে না, সম্পূর্ণ লিভ ব্লিজ থার্ড হুকাগের দেখানো পথে চলছে, যেটা আবার ডানজোর একদমই পছন্দ না। কিন্তু লিভ ব্লিজের বেশিরভাগ মানুষই বর্তমান হুকাগের উপরে বিশ্বাস করে। তখনই সাকুরা বলে গাজা আবার একটা প্ল্যান করছে না তো? এটা ওরোচিমারু একবার করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখি যখন ওরোচিমারু লিভ ব্লিজে অ্যাটাক করেছিল সাউন্ড নিনজাদের সাথে মিলে। বর্তমানে ইয়ামাটো বলে ডানজো একটা প্ল্যান করছে অ্যাটাক করার জন্য, তবে এইবার ওরোচিমারুকে সাথে করে। তবে ওর প্ল্যান যদি এইবার সফল হয় তাহলে লেডি সুনাডে আর হুকাগে থাকবে না। নারুটো বলে ওরা তাহলে আবার লিভ ব্লিজকে বরবাদ করতে এসেছে। সাকুরা বলে শুধু এটাই না, ও নিজের মতো করে লিভ ব্লিজকে রিবিল্ড করবে এবং ব্লিজের নতুন হুকাগে হয়ে যাবে। এটা শুনে নারুটো অনেক রেগে যায়। ইয়ামাটো বলে ডানজো এখন কেন এগুলো করছে জানো? সাকুরা বলে কারণ ব্লিজে 3 বছর আগে ওরোচিমারু অ্যাটাক করেছিল। এতদিন ওরোচিমারুর জন্য এনাফ টাইম ছিল রিকভার করার জন্য। আর এইবার যখন ওরোচিমারু ব্লিজে অ্যাটাক করবে ডানজোর কাছে খবর থাকবে ব্লিজে কি চলছে। নারুটো বলে তার মানে সাইর টপ সিক্রেট মিশন। সাকুরা বলে হ্যাঁ হতে পারে, ওরা ওরোচিমারুর সাথে টিম আপ করতে চায় যাতে এবার একসাথে অ্যাটাক করতে পারে। তারপর ইয়ামাটো বলে আমাদের জলদি সাইর কিছু একটা করতে হবে। তারপর আমরা দেখি ওরোচিমারুর কাছে কাবুটো এসে বলে লর্ড ওরোচিমারু। ওরোচিমারু বলে হ্যাঁ আমি জানি কেউ আমাদের ফলো করছে। কাবুটো জিজ্ঞাসা করে তো আমাদের কি করা উচিত এখন? ওরোচিমারু বলে তুমি অলরেডি জানো তোমার কি করতে হবে। তখনই কাবুটো পেছনে ঘুরে আর নিজের কুনাই দিয়ে অ্যাটাক করতে যায়। তারপর আমরা পেছনে দেখি সাইকে। এইদিকে সাকুরা বলে আমরা ওকে এইভাবে মেরে দেব। ইয়ামাটো বলে আমার ক্লোন ওরোচিমারুদের পিছু নিচ্ছে, কিন্তু সঠিক জানি না ওরা এখন কোথায়। তারপর নারুটো অনেকটা এক্সাইটেড হয়ে যায় আর বলে চলো সবাই যাওয়া যাক। তখনই নারুটো বেহুশ হয়ে যায় আর নিচে পড়ে যায়। সাকুরা নারুটোর কাছে যায়, নারুটোকে উঠানোর চেষ্টা করে আর ভাবে নারুটো অনেক হাঁপিয়ে গেছে ফাইট করার কারণে। তখন ইয়ামাটো বলে আমাদের কাছে বেশি সময় নেই। সাকুরা বলে হ্যাঁ আমি জানি আমাদের কাছে বেশি সময় নেই, আমাদের দ্রুতই কিছু একটা করতে হবে। কিন্তু তখনই ইয়ামাটো বলে আমাদের ওকে এখানে ছেড়ে যেতে হবে। সাকুরা বলে ওকে ছেড়ে যেতে হবে? কেমন কথা বলছেন আপনি? কাকাশি সেন্সে থাকলে এমন কখনোই করতো না। নারুটো বলে কোনো ব্যাপার না সাকুরা, আমি চলতে পারবো। কিন্তু নারুটো অনেক কষ্ট হচ্ছিল। ইয়ামাটো বলে আমি জানি তুমি কি বলতে চাচ্ছ, আমি কাকাশির সাথেও কাজ করেছি আর আমি জানি কাকাশি কেমন মানুষ। কাকাশি আর আমি ডিফারেন্ট মানুষ, আমি ওয়াদা করতে পারবো না যে আমাদের দুজনের কিছুই হবে না। আর তোমরা এখন এমন কোন নিনজা না যে কোনো শিল্ডের দরকার হবে, কারণ তোমরা এখন সম্পূর্ণ পারফেক্ট নিনজা আর নিজের রেসপন্সিবিলিটিস নিজেকেই নেওয়া লাগবে। আর আমরা যদি এখানে থেমে থাকি তাহলে আমরা ফেল হয়ে যাব। আর ওরোচিমারু যদি হাতের বাইরে যায় তাহলে ভুলে যাও ওকে আর পাওয়ার কথা। তখনই নারুটো বলে সাকুরাও রেডি হয়ে যায় যাওয়ার জন্য। ইয়ামাটো জিজ্ঞাসা করে নারুটো তুমি কি চলতে পারবে? নারুটো বলে হ্যাঁ অবশ্যই। কিন্তু তখন নারুটো কাঁপতে শুরু করে। এটা দেখে সাকুরা ঘাবড়ে যায়, কিন্তু নারুটো বলে আমরা যদি এখনই লিভ ভিলেজে ফিরে যাই তাহলে যা যা এ পর্যন্ত করেছি সবই ব্যর্থ হয়ে যাবে। ইয়ামাটো বলে ঠিক আছে, তুমি যদি চলতে না পারো তাহলে আমরা তোমাকে ওখানে ছেড়ে যাব। তারপর সবাই জঙ্গলের দিকে চলে যায়। ওইদিকে দেখি ইয়ামাটোর ক্লোন জঙ্গলের দিকে যাচ্ছিল। তখন ও দেখতে পায় আর আমরা জানতে পারি ওটা সাইয়ের বডি ছিল। ইয়ামাটোর ক্লোন বলে মানতে হবে ওরোচিমারু তোমার চালাকি। তারপর দেখি নারুটো চলতে চলতে বেহুশ হয়ে যায়, কিন্তু কোনোভাবেই
নিজেকে সামলে নে। কিছু দূর যাওয়ার পর সাকুরার হাত স্লিপ হয়ে যায়, যে কারণে সাকুরা নিচে পড়ে যেতে লাগে। নারুটো এগিয়ে যায় বাঁচানোর জন্য, কিন্তু ওকে ধরতে পারে না। আর তখন ইয়ামাটো ওখানে এসে সাকুরাকে বাঁচিয়ে নেয়। নারুটোর কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো, কিন্তু তখনই সাকুরার হাতে ব্যথা হতে শুরু করে। নারুটো বলে এখানে ব্যথা কিভাবে পেলে? সাকুরা বলে এটা উরুচিমারুর কারণে হয়েছে, আর আমার বেশি একটা ব্যথা হচ্ছে না। ইয়ামাটো বলে ঠিক আছে সাকুরা, টিমের শুধুমাত্র একজন মেডিকেল নিনজা তুমি, যতক্ষণ না বেটার ফিল করছো ততক্ষণ আমরা এখানেই থামবো। সাকুরা বলে আমি ঠিক আছি, আমরা যদি তাড়াতাড়ি না করি তাহলে ওরা অনেক দূরে চলে যাবে। আপনি কি ভুলে গেছেন আপনি কি বলেছিলেন আমাদের? ইয়ামাটো বলে ওটা আমি বুঝি, কিন্তু আমি রিস্ক নিতে চাই না। নারুটো তখন বলে হ্যাঁ ক্যাপ্টেন ইয়ামাটো ঠিকই বলেছেন, তুমি অনেক ইম্পর্টেন্ট আমাদের এই মিশনের জন্য। তোমার পাওয়ারের ব্যাপারে কিভাবে বলতে পারি, যেটা একদম মনস্টারের মতো, যেটা আমাদের খুবই জরুরি। এটা শুনে সাকুরা রেগে যেতে শুরু করে আর বলে তুমি মনস্টার না বলে আমার প্রশংসা করতে পারো না। নারুটো বলে ঠিক আছে এখন থেকে আমি আর বলবো না। ক্যাপ্টেন ইয়ামাটো বলে বর্তমানে আমাদের সাথে সাই আর নাই। নারুটো তুমি আমার পার্টনার হবে, চলো একটা স্ট্র্যাটেজি বানাই। সাকুরাকে দেখি নিজের আঘাতকে ঠিক করতে। উরুচিমারু আর কাবুটোকে দেখি। উরুচিমারু বলে এখন ওরা আর আমাদের পিছু নিচ্ছে না, তোমাকে ধন্যবাদ কাবুটো। ওইদিকে দেখি ইয়ামাটোর ক্লোন রশি কাটছিল, কিন্তু তখনই ওর উপরে কুনাই দিয়ে অ্যাটাক হয়ে যায়, কিন্তু উনি যেমন তেমন করে ওখান থেকে বেঁচে যায়। ওইদিকে কাবুটো বলে আমার কাছে একটা আইডিয়া আছে, কেননা ওকে আমরা এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করি। তারপর নারুটো আর ইয়ামাটোকে দেখি, তখন ইয়ামাটোর ক্লোন ওদেরকে ইনফর্ম করে যে ও সায়ের ফেক বডি পেয়েছে। তখন ইয়ামাটোর ক্লোন নোটিস করে ওই বডিতে পেপার বোমা রাখা। উনি ওখান থেকে সরে আসে আর বোমা ফেটে যায়। ওইদিকে নারুটো জিজ্ঞাসা করে ক্যাপ্টেন ইয়ামাটো প্ল্যান বলুন। ইয়ামাটো বলে তার আগে তোমাকে আমার কিছু বলার আছে। সাকুরার আঘাত উরুচিমারুর জন্য হয়নি, ওটা তুমি সাকুরাকে দিয়েছো। এটা শুনে নারুটো শক হয়ে যায়। আর এর এপিসোডের শুরুতে ইয়ামাটো নারুটোকে বলে সাকুরাকে ও আঘাত করেনি, আঘাত করেছে শুধুমাত্র তুমি। এটা শুনে নারুটো থমকে যায়। তারপর অতীতের এক দৃশ্যে দেখি যে জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর সেখানে দুয়ার মধ্যে মাস্টার জিরে এক গুরুতর আহত অবস্থায় বসে আছে আর বলে সত্যি নারুটো তোমার কোনো কিছুই মনে নেই। বর্তমানে দেখি নারুটো বলে তাহলে এই ব্রিজ আর ওই বড় গর্ত? ইয়ামাটো বলে হ্যাঁ ওই সব কিছু তুমি করেছো। তারপরে নারুটো বলে সাকুরার আঘাত তো আমি দিছি। ইয়ামাটো বলে ওইটাও সাকুরা এই কথা তোমাকে বলেনি, কারণ ও তোমাকে ব্লেম দিতে চায় না, আর দেখা যায় তো দোষ আমারও, আমি এগুলো আটকাতে পারিনি। আর আমি তোমাদের টিমের কমান্ডার, আমাকে এই কাজের জন্যই বেছে নেওয়া হয়েছিল। আমার কাছে কিছু পাওয়ার আছে নাইনটেলের চাকরাকে কন্ট্রোল করার। আমি যতক্ষণ তোমাদের টিমের কমান্ডার আছি ততক্ষণ তোমাদের কিছুই হবে না। তোমাকে এটা বলা ঠিক হবে কিনা জানি না, এই পাওয়ার তোমাকে সাসকের মতো পাওয়ারফুল করে দিতে পারে, কিন্তু এই পাওয়ার তোমার না, এটা নাইনটেলের। আর তুমি যদি এই পাওয়ার এভাবে ব্যবহার করে থাকো তাহলে তুমি তোমার আশেপাশে মানুষদেরকে হার্ট করতে শুরু করবে। তুমি এগুলো সম্বন্ধে জানো, কিন্তু তারপরেও তুমি ওই পাওয়ার ইউজ করো। আমি জানি তুমি সত্যি অনেক পাওয়ারফুল, তুমি যদি সাসকে বাঁচাতে চাও তাহলে নিজের পাওয়ার ইউজ করো, নাকি নাইনটেলের পাওয়ার। তারপর নারুটো বলে হ্যাঁ আমি বুঝে গেছি। ওইদিকে সাই আর উরুচিমারুকে দেখি, সাই নদীর পানিতে মুখ ধুচ্ছিল। উরুচিমারু বলে কাবুটো এখন কি এগুলো করা খুবই জরুরি ছিল? তখন কাবুটোকে দেখি ও ওর নাইফ ধুচ্ছিল। কাবুটো বলে এখন যদি এগুলো না ধুই তাহলে এগুলোতে জং পড়ে যাবে। ওইদিকে সাকুরার হাত অলমোস্ট ঠিক হয়ে গেছিল, ও ওর ব্যাগ থেকে কিছু একটা বের করতে লাগে। তারপর সাইকে দেখি ও ওর মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছছিল। তখনই ওর কিছু একটা মনে পড়ে আর নিজের ব্যাগ চেক করে। সাকুরাকে দেখি ওর ব্যাগ থেকে সাইয়ের বই বের করে দেখতে লাগে। সাই ওকে বলেছিল তোমরা সবাই চলে যাও, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি। তখনই সাকুরা সাইয়ের পিকচার বুক দেখতে পায় আর সাইকে জিজ্ঞেস করে আমি কি এটা একটু দেখবো, কিন্তু সাই মানা করে দেয়। বর্তমানে সাকুরা ওই পিকচার বুক খুলে দেখে ওইদিকে সাই ওর ব্যাগ পিকচার বুক খুঁজছিল। ও তখন মনে মনে চিন্তা করে ওই বইটা মনে হয় পড়ে গেছে। এটা দেখে উরুচিমারু বলে কি হয়েছে সাই, কোনো প্রবলেম নাকি? সাই বলে না কোনো কিছুই না। কাবুটো বলে লর্ড উরুচিমারু আমরা যখন পৌঁছে যাব তখন আমাদের ওই জিনিসটার দরকার। উরুচিমারু বলে আমাদের স্টকে থাকতে পারে। আর কাবুটো তোমার ব্লাড গ্রুপ এ তাই না? কাবুটো বলে না আমার ব্লাড গ্রুপ তো AB+। ওইদিকে ইয়ামাটো আর নারুটোকে দেখি ওরা প্ল্যান ডিসকাস করছিল। তখনই সাকুরা পেছন থেকে ডাক দিয়ে বলে তোমরা সবাই এদিকে আসো। ইয়ামাটো আর নারুটো ওখানে গিয়ে বইটা দেখে বলে এটা তো সাইয়ের বুক তাই না? তখন ইয়ামাটো বলে সাকুরা কি কিছু জানতে পেরেছো ওই বই থেকে? সাকুরা বলে আমিও ভেবেছিলাম এই বই থেকে কিছু জানতে পারবো, কিন্তু তারপর ও বইটা খুলে
আর বলে এই বইয়ে তো কোনো ডায়লগ লেখা নেই, শুধু পিকচার আঁকা ফ্রন্ট এবং ব্যাক সাইডে আর লেফট সাইডে প্রত্যেকবার ওই পিকচার চেঞ্জ হয়। নারুটো তখন কিছু খেয়াল করে আর বলে একবার ওর আউটফিটটা দেখো আর ওয়েপনটাও দেখো, এটা আগের পেজের। ইয়ামাটো বলে ও আচ্ছা, এটা একটা ইয়াং ছেলের স্টোরি যে প্রত্যেকবার ফাইটের পরে আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। সাকুরা বলে আরো প্রত্যেক ফাইটের পর ওর অপোনেন্টের ওয়েপন নিয়ে নিচ্ছে। তারপর সাকুরা খেয়াল করে সাদা চুলওয়ালা ছেলের প্রত্যেক লেফট পেজে আঁকা। নারুটো বলে যদি এমন হয় তাহলে এর মাঝখানে কি আছে? সাকুরা তখনই ওই বইয়ের মিডল পেজ বের করে। ওইদিকে উরুচিমারুকে দেখি ওরা ওদের হাইড আউটে যাচ্ছিল। সাকুরা ওই বইয়ের মিডল পেজে বের করে আর দেখি ওই বইয়ের এক সাইডে শুধুমাত্র ড্রয়িং আঁকা। সাকুরা বলে তো কোনো ফেসও নেই এখানে। নারুটো বলে দেখো এই ড্রয়িং একবার, এটাকে সাইয়ের মতো দেখতে। সাকুরা বলে কিন্তু এই সাদা চুলওয়ালা ছেলেটাকে? তখনই ওর মনে পড়ে সাই ওকে বলেছিল ওই বইটা ওর ভাইয়ের। ওইদিকে উরুচিমারু ওদের হাইড আউটে পৌঁছে গেছে। তারপর ওই গুহার দরজা খুলে আর উরুচিমারু বলে তাহলে চলে যাওয়া যাক। তারপর ওরা গুহার ভেতরে ঢুকে যায়, কিন্তু ওদেরকে ইয়ামাটোর ক্লোন ঢুকতে দেখে ফেলে। তারপর ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে জানিয়ে দেয় হাইড আউটের কথা। এটা শুনে ইয়ামাটো নারুটোদেরকে বলে আমার ক্লোন ওদের হাইড আউট খুঁজে ফেলেছে। টিম উরুচিমারু গুহার ভেতরে ঢুকে পড়েছিল। কিছু দূর হাঁটার পর সাই কিছু একটা দেখে ঘাবড়ে যায়। আমরা দেখি সাসকে ওখানে বসেছিল। সাসকে বলে তোমরা অনেক লেট কেন? ওইদিকে নারুটো বলে এটা অনেক অদ্ভুত ব্যাপার। তারপর ওরা বেরিয়ে পড়ে হাইড আউটের উদ্দেশ্যে। সাকুরা বলে নারুটো আমরা সাইকে ফেরত নিয়ে আসবো। নারুটো বলে হ্যাঁ অবশ্যই। ওইদিকে অন্ধকারের ভেতরে সাসকে বসেছিল আর ও বলে তোমরা এত লেট কেন? আর তোমার তো কথা ছিল আমাকে নতুন জুৎসুতে হেল্প করার। এটা শুনে কাবুটো বলে দেখো ও আবার রুট ব্যবহার করছে। উরুচিমারু বলে তুমি দুঃখী হও না, তোমার জন্য কিছু একটা নিয়ে এসেছি। এটা হলো একটা লিপ শিনোবি, একদম তোমার মতো। কিন্তু সাসকে কিছুই মনে করে না। তারপর সাই বলে তাহলে তুমি হলে সাসকে উচিহা? আমার নাম হলো সাই। কিন্তু সাসকে বলে এতে আমি কি করব? আমি কি এখানে নাচবো? সাই বলে তাহলে তুমি এমনই। নারুটো আমাকে পছন্দ করে না আর ভেবেছিলাম আমাদের দুজনের জুড়ি হয়তো অনেক ভালো হবে। তখনই সাসকে ওর শারিনগান অ্যাক্টিভেট করে। সাই শারিনগান দেখার পর শুরু করে। এটা দেখে কাবুটো জুড়ে চিল্লাতে থাকে সাসকে বলে। আর সাই বয়ে বসে পড়েছিল। সাই ভাবে আমার ভেতরে কোনো ফিলিংসই নাই, তাহলে ওর চোখে দেখার পর আমার ভয় কেন লাগছে? উরুচিমারু বলে ওকে নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে সামলানো আমার থেকেও মুশকিল। সাসকে বলে উরুচিমারু আমার এতে কোনো যায় আসে না, এখন চলো। তখন সাই উঠে আর বলে আমি তোমার ব্যাপারে নারুটোর কাছ থেকে অনেক শুনেছি, ও তোমাকে 3 বছর ধরে খুঁজছে। কিন্তু সাসকের অ্যাটিটিউড দেখো। সাসকে বলে হ্যাঁ হতে পারে, কিন্তু আমার মনে নেই এই ব্যাপারে। উরুচিমারু বলে চলো জলদি। সাই বলে তুমি তো নারুটোর কাছে ভাইয়ের মতো, যতটুকু সাসকের থেকে জানতে পেরেছি। তখন সাসকে বলে ভাইয়ের কথা? যেটা শুধুমাত্র একটাই ছিল, আর ওখান থেকে সে চলে যায়। তারপর উরুচিমারু কাবুটোকে একটা খাম দিয়ে বলে এটাকে ঠিক করে রাখো, আর ওখান থেকে চলে যায়। কাবুটো ওই খামটা খুলে দেখে ওখানে অনেকগুলো আনবো ব্ল্যাক অপস এর ইনফরমেশন ছিল, যেখানে ইয়ামাটোর নামও ছিল। বাইরে ইয়ামাটো বলে তাহলে সত্যি এটা ওদের হাইড আউট। নারুটো বলে তাহলে এখানে সাসকে আছে? ইয়ামাটো বলে যদিও ও এখানে নাও থাকে তাহলেও আমরা এখান থেকে কিছু না কিছু জানতে পারবো। নারুটো এগিয়ে যায় আর বলে ঠিক আছে, কিন্তু ইয়ামাটো ওকে থামিয়ে দেয় আর নিজের ক্লোনকে ওর ভেতরে অ্যাবজর্ব করে নেয়। তখন ইয়ামাটোর হাতে 3টা বীজ বের করে আনে আর বলে নারুটো একটা খেয়ে নাও আর সাকুরা একটা খেয়ে নাও। তোমরা যদি কোথাও হারিয়ে যাও তাহলে তোমাদের এটার মাধ্যমে খুঁজে বের করে ফেলবো আমি। সাকুরা বলে তাহলে আপনি এটার মাধ্যমে এত দূর চলে এসেছেন? নারুটো বলে কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো আপনি এগুলো কখন করলেন? ইয়ামাটো বলে ভুলে গেছো, আমরা যখন হট স্প্রিং এ ছিলাম তখনই এগুলো করেছি, আর তা বাদে লেডি সোনাডে আমাকে এর ব্যাপারে আগেই বলে দিয়েছিল আর ওর উপরে নজর রাখতে বলেছিল। এগুলো এখন বাদ দাও, এখন এই বীজটা খেয়ে নাও। তখন ওরা দুইজন ওই বীজটা খেয়ে নে আর বলে তোমরা দুজন এখন রেডি হয়ে যাও। তারপর গুহার ভেতরে দেখি কাবুটো আর সাই কোথাও একটা যাচ্ছিল। সাই বলে আমি কি এখানকার বাকি মানুষদের সাথে দেখা করতে পারি? কাবুটো বলে একদমই না, কারণ এখানে আমরা বাদে আর কেউই নেই। ওইদিকে বাইরে ইয়ামাটো মাটিতে কান লাগিয়ে শুনছিল। তখন তিনি উঠে পড়ে আর বলে আমার মনে হয় না এখানে বেশি মানুষ আছে। সাকুরা বলে তাহলে আমরা ভেতরে কিভাবে যাব? ইয়ামাটো বলে আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। তখন সবাই রেডি হয়ে যায়। ইয়ামাটো আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে তখন মাটিতে একটা বড় গর্ত তৈরি হয়ে যায়। ইয়ামাটো বলে দুজনে এখানে থাকো আমার সিগন্যাল দেওয়া পর্যন্ত। তিনি তখন ওই গর্তে ঢুকে পড়েন আর কিছুক্ষণ পরে বাঁশি বাজানো আওয়াজ আসে। সাকুরা তখন ঢুকে পড়ে। ওইদিকে কাবুটো আর সাইকে দেখি। কাবুটো একটা মোমবাতি জ্বালায় আর বলে এটা হলো তোমার ঘর,
আর এইদিকে বাথরুম আছে, এখন তুমি আরামে এখানে থাকো। তারপর কাবুটু বাইরে যায় আর বলে আমি বাইরে থেকে লক করে দিচ্ছি, কারণ তুমি জানো তুমি কি চিজ। কাবুটু তখন ওখান থেকে চলে যায়। সাই দরজার সাথে কান লাগিয়ে শুনে গেছে কিনা, তারপর সে সম্পূর্ণ ঘরের তল্লাশি করতে শুরু করে। ওইদিকে ইয়ামাটু বলে আমরা পৌঁছে গেছি, কিন্তু এই হাইডাউট সম্পূর্ণ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা। নারুটো বলে আমি একটা রাশিন গান মারছি, কিন্তু সাকুরা ওকে বলে থামো, আমরা যে এখানে ঢুকেছি এটা ওদেরকে জানতে দেওয়া যাবে না। তারপর ইয়ামাটু ওর উড স্টাইল দিয়ে আঙ্গুল ব্যবহার করে আর বলে পাথর যতই শক্তি হোক না কেন, একটা ফাটলই যথেষ্ট পাথরকে ভাঙতে। সবাইকে দেখি ওই গুহার ভেতরে ঢুকে গেছে। ইয়ামাটু বলে আমাদেরকে ওইদিকে যেতে হবে। ওইদিকে সাইকে দেখি একটা স্ক্রল বের করে একটা জুৎসু পারফর্ম করে এই কাগজে থাকা হাতের চিহ্নর উপরে নিজের হাতটা রাখে। তখন ওই একটা বই ওখানে সামনে চলে যায়। কাবুটু যেতে যেতে বলে আমি যদি উরুচিমারুর কাজ ঠিক মতো না করি তাহলে উনি অনেক রেগে যাবেন। কিন্তু কাবুটুর মনে পড়ে ওই খামটা কাবুটু সাইয়ের ঘরে রেখে এসেছে। ওইদিকে ইয়ামাটু বলে আমরা বেশি দূরে নাই সাইয়ের থেকে। এদিকে সাই ওই বই পড়ছিল আর কাবুটু ওর ঘরের দিকে আসছিল ওই খামটা নিতে। তখনই আমরা দেখি সাইয়ের ঘরের দরজা খুলে। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সাইয়ের ঘরের দরজা খুলে আর আমরা দেখতে পাই এটা ইয়ামাটু ছিল। তিনি তখন ভেতরে আসে। সাই ইয়ামাটুকে দেখে বলে একজন আনবু ব্ল্যাক অপসের থেকে এটাই আশা করা যায়। ইয়ামাটুর আঙ্গুলকে দেখি চাবির শেপে, মানে উনি জুৎসু ব্যবহার করে এই চাবির মাধ্যমে দরজা খুলেছে। তারপর ইয়ামাটু বলে তো এখন বলতে শুরু করো সাই। নারুটো তখন সাইয়ের হাসির চেহারা দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কেন এটা করেছো। সাই হাসতে হাসতে বলে তুমি এমন শুরু করলে তোমার প্রবলেম হতে পারে এখানে। সাকুরা নারুটোকে বলে ওকে ছেড়ে দাও আর এগিয়ে এসে সাইয়ের পিকচার বুকটা ওকে দিয়ে বলে এটা তোমার তাই না, তুমি নিয়ে নাও। সাই সাকুরাকে ধন্যবাদ জানায় আর ওই বই নিয়ে নে। সাকুরা বলে তোমাকে ডানজো অর্ডার দিয়েছে তাই না, ডানজো আর উরুচিমারু মিলে গেছে আর তুমি ওদের মিডল ম্যান হয়ে কাজ করছো। সাকুরা বলে তো আমাকে বলো ডানজোর প্ল্যান কি। ইয়ামাটো বলে উরুচিমারুর প্ল্যান বোঝা খুবই সহজ, ও শুধুমাত্র লিবলিজকে ধ্বংস করতে চায়। সাই হাসতে হাসতে বলে তোমরা যেমনটা ভেবেছো তেমনটা না। নারুটো রেগে গিয়ে বলে তো বলো আমাদের। ওইদিকে কাবুটোকে দেখি ওদের দিকে আসছিল। তখন সাই বলে সত্যি হলো এটাই, তোমরা আমাকে খুঁজে নিয়েছো আর আমার মিশন ফেল হয়ে গেছে। আমার একার পক্ষে তোমাদের সবার সাথে লড়াই করা সম্ভব না, তো আমি তোমাদেরকে আমাদের প্ল্যানের কথা বলেই দিই। তোমরা ঠিকই ধরেছো, আমাদের প্ল্যান ছিল উরুচিমারুদের সাথে মিলে লিবলিজকে ধ্বংস করা। নারুটো বলে কি বললে তুমি। সাই বলে উরুচিমারুর সাথে মিলে ব্লিজকে ধ্বংস করার। নারুটো বলে তুমি কি জানো তুমি কি বলতেছো। সাই বলে আমার কথা এখনো শেষ হয়নি, আমার আরো একটা মিশন ছিল যেটাতে আমাকে উরুচিমারু সম্পর্কে তথ্য বের করা, আর যে ইনফরমেশনটা পাবো ওটাকে ডানজুকে পাঠাতে হবে। ইয়ামাটু বলে তুমি বলতে থাকো। সাকুরা বলে তার মানে তুমি উরুচিমারুকে খুঁজেছো যাতে ওর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে পারো আর যাতে পরে উরুচিমারুকে ডিফিট করতে পারো। সাই বলে যদি লিবলিজ ধ্বংস হয়ে যায় তাহলে উরুচিমারু আমাদেরকে ধোঁকা দিতে পারে, তাই আমাদের প্ল্যান ছিল ওর থেকে যেন 2 ধাপ এগিয়ে থাকি। সাকুরা বলে কি হতো যদি সত্যি লিবলিজ ডিস্ট্রয় হয়ে যেত, অনেক ইনোসেন্ট মানুষ মারা যেত। তুমি কি বুঝতে পেরেছো তুমি কি বলতেছো। সাই বলে না আমি শুধু অর্ডার ফলো করেছি। এটা শুনে নারুটো আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সাই বলে আর হ্যাঁ আমার নাম সাই না, এই মিশনের জন্যই আমাকে এই নামটা দেওয়া হয়েছে আর আমি কেউই না, আমি এই দুনিয়াতে এক্সিস্টই করি না, আর তোমরা যাই করো না কেন ওটার কিছুই মানেই হয় না। সাকুরা সাইয়ের হাতের ওই বইটাকে দেখে আর তারপর বলে তাহলে তুমি ওই বইটা এত যত্ন করে রেখেছো কেন। এটা শুনে সাই ভাবতে শুরু করে। সাকুরা বলে ওই বইয়ের ফ্রন্ট পেজে তোমার আর তোমার ভাইয়ের পিকচার আছে, তুমি ইমোশনলেস তাই না, আর আমি যখন তোমাকে এই বই দিয়েছি তখন তুমি আমাকে ধন্যবাদ দিয়েছো আর এই বই দেখে তোমার শান্তি হয়েছে, আর এইগুলি বলে তুমি কি। সাকুরা বলে এই বইয়ের সাথে আমার এক্সিস্টেন্সের সম্পর্ক কি। সাকুরা বলে সম্পর্ক তো আছেই, কারণ ওটা তোমার ভাইয়ের বই ছিল আর তুমি ওকে বলতে চাও না, তুমি নিজে বুঝতে পারছো না, কিন্তু ও তোমার ফ্যামিলি ছিল, তুমি ওর সাথে সময় কাটিয়েছো, তুমি ওকে হারাতে চাও না। তখন ইয়ামাটু বলে সরি আমরা ওই বই খুলে দেখেছি আর এখনো ওই বইয়ের মাঝখানের পৃষ্ঠার পিকচার আঁকা বাকি। আমি জানি তুমি ফাউন্ডেশন থেকে এসেছো, ডানজো তোমাকে স্পেশাল ট্রেনিং দিয়েছে যাতে তুমি তোমার ইমোশনকে শেষ করে দিতে পারো। নারুটো এটা শুনে চমকে যায় আর বলে স্পেশাল ট্রেনিং। ইয়ামাটু বলে আমি একবার ওদের ট্রেনিং দেখেছিলাম, একসময় হিডেন মিস্ট ভিলেজের লোক ইউজ করতো। নারুটো বলে এটা তো ওই ভিলেজ যেখানে জাবুজা থাকতো। তখন ওই নারুটোর মনে পড়ে কাকাশি যখন ওর সাথে লড়াই করেছিল তখন বলেছিল অনেক আগে মিস্ট ভিলেজে, যেটাকে আবার ব্লাড লিস্টের ভিলেজও বলে, ওখানকার নিনজারা গ্রাজুয়েট হওয়ার আগে ওদেরকে একটা ফাইনাল টেস্ট দেওয়া লাগতো। জাবুজা বলে তাহলে
তুমি এটা জানো? নারুটো বলে এটার মানে কি বোঝাচ্ছে? আমরাও তো গ্রাজুয়েট হয়ে গেছি। অতীতের সিনে জাবুজা বলে তুমি কি তোমার কমরেডকে মেরেছো গ্রাজুয়েট হওয়ার আগে? এটা শুনে নারুটোর হুশ উড়ে যায়। আর বর্তমানে ইয়ামাটো বলে তোমার বইয়ে অনেকগুলো অ্যানিমের পিকচার যাদের সাথে তুমি লড়াই করেছো আর ওদের অস্ত্র নিয়েছো, আর লাস্টে গিয়ে বইয়ের মিডল পেজে তুমি কি তোমার ভাইয়ের সাথে লড়াই করেছো, তুমি ওকে মেরে দিয়েছো তাই না? সাই বলে তোমার কথা ভুল আছে, এই বই তো আমি ওকে গিফট করতে চেয়েছিলাম, কিন্তু ওর একটা অসুখ হয়ে যায়। ফাউন্ডেশনে অনেক লোক আছে যারা যুদ্ধের কারণে অনাথ হয়ে গিয়েছিল, ওদেরকে এখানে নিয়ে আসা হতো। ও আমার আপন ভাই ছিল না, কিন্তু ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করত, মনে হতো ওই আমার আসল ভাই। আমি ওকে মিডল পেজের পিকচার দেখাতে গিয়েছিলাম, কিন্তু ও ওই অসুখের কারণে আর বাঁচিনি। আর আমি ভুলে গেছি আমি কি ড্রয়িং বানাতে চাইছিলাম। ওইদিকে কাবুটুকে দেখি ধীরে ধীরে ঘরের দিকে আসছিল। তারপর ও চাবি দিয়ে ঘরের দরজা খুলে, কিন্তু ওখানে কেউই নাই। তারপর আমরা দেখি গুহার বাইরে সবাইকে। ইয়ামাটো ওর উডস্টাইল জুৎসু ব্যবহার করে সবাইকে বেঁধে রেখেছে আর বলে আমাকে মাফ করে দিও, কিন্তু তোমার কাছে আমার এই ক্লোন থাকবে। নারুটো বলে চলো ঠিক আছে, এখন সাসকেকে বাঁচাই। এটা শুনে সাই বললে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এটা আমি করতাম না, আর আমি ওর সাথে দেখা করেছি। এটা শুনে সাকুরা শকড হয়ে যায় আর সাই বলতে শুরু করে সাসকে যেখানে যেখানে যায় উরুচিমারু তার সাথে সেখানে সেখানে যায়। তোমরা যদি ওকে বাঁচাতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে উরুচিমারুর সাথে লড়াই করতে হবে, আর তা বাদে সাসকের কোনো যায় আসে না তোমাদের ব্যাপারে। তুমি এসব কেন করছো? এটা শুনে নারুটো শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সাই বলে তুমি ওকে বাঁচাতে কেন চাও, যে তোমাকে রেসপেক্ট পর্যন্ত করে না, আর তুমি তোমার জীবনকে বাজি কেন রাখছো? আর তোমাকে তো কেউ অর্ডারও দেয়নি। কিন্তু সাই নারুটোকে দেখে চমকে যায়। নারুটো হাসতে হাসতে বলে আমি প্রথমে সাসকেকে হেড করতাম, ও সব সময় ক্লাসে ফার্স্ট আসতো, কিন্তু আমি লাস্ট আসতাম। সবাই আমাকে অ্যাকসেপ্ট না করলেও ও আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ও আমার বেস্ট ফ্রেন্ড। অনেক সময় হয়ে গেছে, কিন্তু আমাদের ভেতর একটা বন্ড আছে। এটা শুনে সাই বলে বন্ড থাকতে পারে, কোন বন্ড? কিন্তু এটার জন্য তোমাদেরকে উরুচিমারুর সাথে লড়াই করা লাগবে। কিন্তু নারুটো প্রত্যেকবারের মতো ওভার কনফিডেন্স হয়ে বলে আমি ওকে মেরে দিব আর সাসকেকে ফেরত নিয়ে আসবো। তখনই আমরা দেখি পেছন থেকে কেউ একজন কুনায় ছুঁড়ে মারে। সবাই ওটার থেকে যেমন তেমন করে বেঁচে যায়। আমরা জানতে পারি ওটা আর কেউ না, ওটা কাবুটুই ছিল। কাবুটু সাইয়ের সামনে দাঁড়িয়ে যায় আর ইয়ামাটোকে বলে আমি ভেবেছিলাম তুমি হার মেনে নিয়েছো, কিন্তু আমি ভুলে গেছি তুমি তো লর্ড উরুচিমারুর এক্সপেরিমেন্ট। নারুটো অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর কাবুটুকে দেখে। কাবুটু সাইকে দেখে বলে তোমাকে দেখে মনে হচ্ছে ওরা তোমাকে বন্দি বানিয়ে নিয়েছে। তখনই নারুটো বলে ওর থেকে দূরে থাকো, না হলে এরপর শ্যাডো ক্লোন জুৎসু। আর সব ক্লোন কাবুটুর দিকে যাচ্ছিল আর সবাই কাবুটুকে ঘিরে ফেলে এক এক করে অ্যাটাক করে, কিন্তু কোনো লাভই হয় না। কাবুটু ওর চাকরা দিয়ে একবারে 4টা ক্লোনকে মেরে দিয়ে তারপর ইয়ামাটো উডস্টাইল জুৎসু ব্যবহার করে কাবুটু সাইকে উঠিয়ে জাম করে। সাকুরা ওর দিকে আসছিল। কাবুটু সাকুরাকে নোটিশ করে আর ওর মনে হয় ও অ্যাটাক করতে পারবে না, আর সাকুরা সামনে চলে এসে অ্যাটাক করতে যায়। তখনই কাবুটু ভয় পেয়ে যায়। তারপরে ওখানে অনেক বড় একটা ধামাকা হয়। সাকুরার পাঞ্চ গিয়ে লাগে আবার পাহাড়ে, যেখানে আবার অনেক বড় একটা বল্লার বাসা ছিল। কাবুটু ওখানে একজাক বল্লা ছিল, কিন্তু কাবুটু ওর চাকরা ব্যবহার করে সব বল্লাকে মেরে দেয়। তারপর কাবুটু মনে মনে চিন্তা করে তিনজনকে একসাথে হারানো সম্ভব না, আর ভাগ্য ওদের সাথ দিচ্ছে। কাবুটু সাইকে বলে আমার মনে হচ্ছে না তুমি আমাদেরকে এখনো ধোঁকা দিয়েছো, তাই তোমার উপরে আমার ভরসা আছে। তখন কাবুটু সাইয়ের বাঁধনকে খুলে দেয় আর নারুটো ওদেরকে বলে তোমাদেরকে লড়াই করতে দেখে আমার দয়া হচ্ছে, বিশেষ করে নারুটো তোমার উপরে। তুমি যদি আমাকে হারিয়ে দাও তাও কোনো লাভ হবে না। মানুষ সময়ের সাথে বদলে যায়, সাসকে এখন তেমন নাই যেমন আগে ছিল। তখন নারুটো কিছু দেখে চমকে যায় আর দেখি সাই কাবুটুকে পেছন থেকে বন্দি করে ফেললে। কাবুটু বলে সাই তুমি এটা কি ভেবে করলে, আর তুমি এটা কেন করছো? সাইয়ের নারুটোর কথা মনে পড়ে যেটা কিছুক্ষণ আগে নারুটো বলেছিল, যে আগে ওরা শত্রু থাকলেও এখন সাসকের ওর বেস্ট ফ্রেন্ড। কাবুটু বলে তোমাকে লর্ড উরুচিমারু আর ডানজো মিশন দিয়েছে, তুমি এটা কি করছো? তখন সাই বলে মানুষ বদলে যায়, তো আমি কেন পারবো না? নারুটো এটা দেখে চমকে যায় আর বলে সাই বলে নারুটো আমি ওটা দেখতে চাই। তখনই ইয়ামাটো নিচে আসে আর সাইকে বলে ওকে আটকে রাখো। কিছুক্ষণ পরে দেখি কাবুটুকে ওরা বন্দি করে ফেলেছে। ইয়ামাটো তখন ওনার একটা ক্লোন বানায়। নারুটো বলে দেখো সাই, বুঝতে পারছি না তুমি এসব কেন করছো। সাই বলে ও জানতে চাও আমাদের মধ্যে কেমন বন্ড আছে, আর ওই বন্ডকে বুঝতে চাও যেটা নারুটোকে সাসকের পেছনে যেতে মোটিভেট করে। তারপর সাই বলে তোমাদেরকে দেখে আমি বুঝতে পারছি আমার বন্ড শেষ হয়নি আমার ভাইয়ের সাথে। ওইদিকে এসব কথা শুনে কাবুটু হাসতে শুরু করে। সাকুরা বলে এটার মধ্যে হাসার কি আছে? তখন কাবুটু বলে তোমরা ভাবতেও পারছো না
সাসকে কি হয়ে গেছে। তারপর ইয়ামাটো এসে বলে তাহলে বলো ও কোথায় আছে। তখন ওই নিচে একটা গিরগিটিকে দেখি যেটা কাবুটুর কাছে আসছিল। তখন ওই কাবুটু বলে ও নিজের ট্রেনিং শেষ করে এখন ওর নিজের রুমে আছে। সাই বলে ও সত্যি কথা বলছে, সাসকে ওরোচিমারুর সাথে ট্রেনিং করতে গেছিল। নারুটো বলে তাহলে চলো সবাই। সাই বলে কিন্তু ওই রুমের খোঁজ পাওয়াটা এতটা সহজ না। কাবুটু ওই একই কথা বলে আর বলে ওখানে অনেকগুলো রুম আছে, ওটা একদম গোলক দাদার মতো। কিন্তু নারুটোর কথা ছিল সবগুলো রুম খুলে দেখবে। কাবুটু বলে একটা সময় এমনও হতে পারে তোমাদের লর্ড ওরোচিমারুর সাথেও দেখা হতে পারে। ইয়ামাটো বলে থ্যাংক ইউ এই কথাগুলো সোজাসাপটা ভাবে বলার জন্য। কাবুটু বলে আমাকে থ্যাংক ইউ বলো না। ইয়ামাটো বলে কেন তোমার মনে হচ্ছে যে আমরা ফেরত আসতে পারবো না। কাবুটু অনেক সুন্দর ভাবে বলে একদমই না। ইয়ামাটো বলে একবার ট্রাই করেই দেখি। তখন সবাই ওখান থেকে চলে যায়, বাইরে শুধু কাবুটু আর ইয়ামাটোর ক্লোন থেকে যায়। আমরা তখন ওই সিন দেখি যেটা নারুটো শিপুদেনের এপিসোড 0 তে দেখেছিলাম। সবাই সাসকেকে খুঁজছিল। ইয়ামাটো বলে তো ঠিক আছে এখন আমরা দুইটা টিমে কাজ করব। নারুটো বলে সাই তোমরা ওইদিকে যাও, আমি আর সাকুরা এদিকে যাব। নারুটো সাইকে দেখে বলে আমাকে যা কিছু করা লাগবে আমি তাই করব। ইয়ামাটো ওদেরকে বলে যদি তোমাদের কোনো গড়বড় মনে হয় তাহলে তোমরা তোমাদের চাকরা অ্যাক্টিভেট করে দিও আর আমি জেনে যাব। তারপরে ইয়ামাটো বলে চলো সবাই। নারুটো যেতে যেতে মনে মনে বলে সাসকে আর কিছুক্ষণ অপেক্ষা করো আমরা চলে এসেছি। তারপর নারুটোর মনে পড়ে যখন সাসকে ওর লাঞ্চ নারুটোকে দিয়েছিল আর নারুটোকে বাঁচানোর জন্য সাসকে সামনে চলে এসেছিল। বর্তমানে নারুটো অনেক জোরে দৌড়াচ্ছিল। নারুটোর চিউনিন এক্সামের কথা মনে পড়ে যেখানে সাসকে বলেছিল যে আমি অনেক এক্সাইটেড তোমার সাথে লড়াই করার জন্য। ওইদিকে সাকুরা গাবড়ে ছিল আর ওর হার্টবিট অনেক জোরে চলছিল। ওইদিকে সাই বলে নারুটো ওই দরজাটাকে দেখো। ওরা ওই দরজা খুলে দেখে কিন্তু ওখানে কেউই নেই। এদিকে সাকুরা একটা দরজা খুলে দেখে কিন্তু ওখানে কেউই নেই। এরকম করে নারুটো আর সাই সবগুলো দরজা খুলে দেখছিল কিন্তু সবগুলো ঘরে খালি ছিল। দৌড়াতে দৌড়াতে নারুটোর চোখে পানি চলে আসে আর সে জুড়ে সাসকে বলে চিল্লায়। আর এদিকে আমরা দেখি সাসকে ঘুম থেকে জেগে উঠে। এপিসোডের শুরুতেই সাকুরা দরজা খুলে কিন্তু ওখানে কেউই ছিল না। তারপর অন্য ঘর খুঁজতে চলে যায় আর মনে মনে বলতে থাকি তুমি কোথায় সাসকে। নারুটো দৌড়াতে দৌড়াতে বলে সাসকে। বাইরে দেখি কাবুটু বলে মনে হচ্ছে ওরা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, ওদের এখন ম্যাপ দরকার যেটা আমার মাথায় চাপা আছে। ইয়ামাটোর ক্লোন বলে আমি বুঝতে পারছি তুমি কি চাচ্ছ, তুমি চাও যাতে আমি তোমাকে নিচে নিয়ে যাই যাতে তুমি আমাদেরকে রাস্তা দেখাতে পারো, কিন্তু আমার কাজ শুধুমাত্র তোমার উপরে নজর রাখা। কিন্তু আমরা দেখি কাবুটুকে ওর হাতের চাকরা বানাচ্ছিল, নিশ্চয়ই ও ইয়ামাটোর ক্লোনের উপরে অ্যাটাক করার জন্য রেডি হচ্ছে। নিচে সাই আর নারুটো ছিল, দৌড়ে একটা ঘরের মধ্যে ঢুকে কিন্তু সেখানেও কেউ ছিল না। সাই বলে এই ফ্লোরে এটাই শেষ কক্ষ ছিল, চলো আমরা পরের ফ্লোরে দেখি। দৌড়াতে দৌড়াতে সাই নারুটো দেখছিল। তখন সাই নারুটোর ভেতরে নিজের ভাইয়ের প্রতিচ্ছবি দেখে কিন্তু তখন ওই নারুটোর পা স্লিপ করে নিচে পড়ে যায়। এটা দেখে সাই বলে বাকি সবাই ও সাসকেকে খুঁজছে, তাই তোমার এত জোর লাগানোর কোনো দরকার নাই। নারুটো বলে চুপ থাকো, এটা আমার করার কোনো সময় না আর আমরা ওর অনেক কাছে চলে এসেছি। নারুটো উঠার চেষ্টা করে কিন্তু দুর্বলতার কারণে উঠতে পারে না। মনে মনে ভাবতে থাকে এর আগের ব্যাটেলের জন্য সে অনেক ক্লান্ত। তারপর সাই নারুটো এর কাছে আসে আর নারুটোকে কাঁধে উঠিয়ে নেয়। আশেপাশে দেখতে থাকে যে কোথায় যাওয়া তাদের জন্য সেফ হবে। তারপর সাই ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওইদিকে ইয়ামাটো আর সাকুরাকে দেখি ওরা একটা ঘরের দরজা খুলে কিন্তু ওখানে কেউই ছিল না। ইয়ামাটো বলে আমাদেরকে খেয়াল রেখে কাজ করতে হবে কারণ এটা ওরোচিমারুর রাস্তা না, এখানে যে কোনো কিছুই হতে পারে, আমাদেরকে সাবধানে থাকতে হবে, ওদের টের পেতে দেওয়া যাবে না যে আমরা এখানে আছি। সাকুরা বলে আমি এটা জানি। ইয়ামাটো তখন সাকুরাকে বকাঝকা করতে থাকে, আমরা ওকে খুঁজে নিব কিন্তু তুমি এখন খেয়ালে চলো। তখন সাকুরা বলে ঠিক আছে ক্যাপ্টেন ইয়ামাটো। তারপরে আমরা নারুটোকে দেখি ওর হুশ ফিরে আসে, ও নিজের শ্যাডোকে দেখে ওর মনে পড়ে যায় ও এখানে সাসকেকে খুঁজতে এসেছে। পাশেই সাই বসেছিল আর সাই বলে তুমি ঠিক আমার ভাইয়ের মতো। ও অনেক বকবক করতো, তারপর নিজের পিকচার বের করে নারুটোকে দেখায় আর বলে তোমাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেছে। তারপরে অতীতের দৃশ্যে দেখি সাই আর ওর ভাই দৌড়াচ্ছিল, তখনই ওর ভাই পেছনে ঘুরে। বর্তমানে দেখি সাই চমকে যায় কারণ সাইয়ের সব কথা মনে পড়ে গেছে। আবার অতীতের দৃশ্যে দেখি যেখানে সবাই ট্রেনিং করছিল কিন্তু সাই ওখানে বসে ড্রয়িং করছিল। সাইয়ের কাছে ওর ভাই আসে আর হাসতে শুরু করে। তারপরে দেখি সাই ওর ভাই দুজনে কোনো একটা মিশনে কাজ করছিল। তারপর ওরা এনিমিদেরকে মেরে মানে ফাইট করে এবং এনিমিদেরকে হারিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। দৌড়াতে দৌড়াতে সাই পড়ে যায়, তখন ওর ভাই ওকে হেল্প করে। রাতে সবাই ঘুমাচ্ছিল কিন্তু সাই ওখানে বসে ড্রয়িং করছিল। বর্তমানে নারুটো সাইকে বলে কি ভাবছো সাই। বর্তমানে সাই আবার ড্রয়িং করতে শুরু করে আর বলে আমার সবকিছু মনে পড়ে গেছে। নারুটো বলে অনেক সুন্দর সাই। ফাইনালি সাই ওই ড্রয়িং কমপ্লিট
করে ফেলে। আর আমরা দেখি ওই ড্রয়িং এর ফাইনাল ভার্সন যেখানে আঁকা সাই আর ওর ভাই। এটা দেখে নারুটো সাইয়ের জন্য অনেক খুশি ছিল। তখনই ওখানে কেউ একজন চলে আসে। নারুটো আর সাই ওকে দেখে ঘাবড়ে যায় আর আমরা জানতে পারি এটা উরুচিমারু ছিল। তখন উরুচিমারু বলে, সাই সময় এখন চলে এসেছে যে তোমাকে কার সাইড নেওয়া উচিত। তারপর উরুচিমারু ওর স্ন্যাক দিয়ে অ্যাটাক করে, কিন্তু নারুটো আর সাই পেছনে সরে আসে। উরুচিমারু বলে, ও আচ্ছা তুমি ওর সাইড নিতে চাও। ওইদিকে নারুটো সাইকে বলে, তুমি গিয়ে সাসকেকে খুঁজো, আমি ওকে দেখছি। সাই বলে, ঠিক আছে, ও যেখানেই থাকবে আমি ওকে খুঁজে নিব। তারপর সাই ওখান থেকে চলে যায়। এটা শুনে উরুচিমারু বলে, তোমরা এতদূর চলে এসেছো তোমার বন্ধু সাসকেকে বাঁচানোর জন্য, আর তোমাদের কি মনে হয় ও তোমাদের কথা মেনে নিবে? নারুটো বলে, আমার কোনো যায় আসে না যে তুমি একটা লেজেন্ডারি সানিন, লেডি সুনাডে আর মাস্টার জিরের মতন, আমি তোমাকে হারিয়ে দিব আর সাসকেকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। ওইদিকে সাকুরা দরজা খুলে আর বলে, এখানে তো কেউ নেই। তখনই ইয়ামাটো কিছু একটা অনুভব করে আর বলে, নারুটোর চাকরা, আমাদেরকে এখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে। এদিকে নারুটো ওর শ্যাডো ক্লোন ইউজ করে আর সব শ্যাডো ক্লোন অ্যাটাক করতে যায়, কিন্তু উরুচিমারু ওর স্ন্যাক দিয়ে অ্যাটাক করে। নারুটোর একটি ক্লোন রাশিন গান দিয়ে অ্যাটাক করে, কিন্তু উরুচিমারু ওকে মেরে দেয় আর বলে, পাওয়ার অফ দ্য নাইন টেল, আমি তো মনে করেছিলাম নাইন টেলের ভেতরে অনেক পাওয়ার আছে। নারুটো উঠে আর ওর মনে পড়ে ইয়ামাটো ওকে বলেছিল সাকুরাকে নারুটোই হার্ট করেছিল আর ওকে নাইন টেলের পাওয়ার ব্যবহার করতে মানা করে, কারণ এতে নারুটো তো ক্ষতি হবে, সাথে আশেপাশে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। তারপরে ইয়ামাটো বলে, তুমি যদি সাসকেকে দেখতে চাও তাহলে নিজের চোখ দিয়ে দেখো, নাকি নাইন টেলের চোখ দিয়ে, আর তুমি যদি সাকুরাকে বাঁচাতে চাও তাহলে নিজের পাওয়ার ইউজ করো, নাকি নাইন টেলের। বর্তমানে নারুটো অনেক ক্ষিপ্ত হয়ে যায়। উরুচিমারু বলে, চলো দেখাও দেখি তোমার ভেতরে কত দম আছে, আর নিজের স্ন্যাক দিয়ে অ্যাটাক করে দে। আমরা দেখি ওই অ্যাটাককে কেউ ব্লক করে দে, ওটা ইয়ামাটো ছিল। উনি সামনে আসে আর বলে, ও তাহলে আবার উরুচিমারু। এদিকে সাই সাসকেকে খুঁজছিল আর মনে মনে চিন্তা করে নারুটো মনে হয় উরুচিমারুর সাথে ফাইটে ব্যস্ত আছে, আর ক্যাপ্টেন ইয়ামাটো আর সাকুরা ওকে হেল্প করতে এতক্ষণে নিশ্চয় চলে গেছে। ও তখন স্ক্রল বের করে অনেকগুলো ইঁদুর আঁকে আর ওদেরকে পাঠিয়ে দেয় সাসকেকে খুঁজতে। ওইদিকে উরুচিমারু বলে, নারুটো আমি তোমাকে যেতে দিচ্ছি, এর বদলে তুমি আরো একটা আকাতসুকি মেম্বারকে মেরে দাও। তো থাকো, আমি গেলাম, আমার সাইয়ের সাথে কিছু হিসাব নিকাশ বাকি আছে। উরুচিমারু তখন এখান থেকে চলে যায়। ইয়ামাটো বলে, সাই কোথায়? নারুটো বলে, ও সাসকেকে খুঁজতে গেছে। এদিকে সাইকে দেখি ও ওর ইঁদুরগুলোকে কাজে লাগিয়ে খুঁজছিল। তখনই ও কিছু একটা অনুভব করে। ওইদিকে নারুটো বলে, আমি আমার শ্যাডো ক্লোন ব্যবহার করে ওকে খুঁজে বের করব। তখন সাকুরা সাইয়ের ব্যাগ খুঁজে পায় যেটা থেকে ওই পিকচার বুক বেরিয়েছিল। তখন ওটাকে দেখে আর বলি, আরে এই পিকচার বুক কমপ্লিট হয়ে গেছে। নারুটো বলে, ও নিজে এটা কমপ্লিট করেছে আর এই প্রথমবার ও হেসেছে। ইয়ামাটো ব্যাগ চেক করে আর কালো বই খুঁজে পায়। ওইদিকে ফাইনালি সাই সাসকের ঘর খুঁজে পায় যেখানে সাসকে রেস্ট করছিল। ইয়ামাটো ওই বই দেখে চমকে যায় আর বলে, এই বইয়ে ওইসব মানুষের ফটো থাকবে যাদেরকে সাই মেরে ফেলেছে। সাকুরা বলে, এটা সাইয়ের সাথে কি করেছে? আমরা দেখি সাই সাসকের কাছে পৌঁছে গেছে। ইয়ামাটো নারুটো ওদেরকে বোঝায়, আনবু ব্ল্যাক অপস এর কাছে এরকমই বই থাকে, এই বইয়ে যাদের ছবি থাকে তাদেরকে ব্ল্যাক অপস দের মারতে হয়। ওইদিকে সাই একটা স্ক্রল বের করে। সাকুরা জিজ্ঞাসা করে, এই ফটোতে ক্রস চিহ্ন দেয় কেন? ইয়ামাটো বলে, এর মানে এদেরকে মারা হয়ে গেছে। নারুটো বলে, তাহলে এইসব সাইয়ের কাছে কি করেছে? তারপর ইয়ামাটো একটা ফটো দেখায় যেখানে আর কেউ না, সাসকের ছবি ছিল। এটা দেখে সবাই শকড হয়ে যায়। এদিকে সাই জুৎসু করে নিনজা আর্ট সুপার বেস্ট স্ক্রল। ইয়ামাটো বলে, হ্যাঁ আমি বুঝে গেছি। নারুটো বলে, কি হয়েছে আমাদের কেউ বলুন। তখন তিনি বলে, সাইয়ের মিশন উরুচিমারুর সাথে দেখা করার ছিল না। ওইদিকে সাই ওর ইং দিয়ে বানানো সাপ ভেতরে পাঠায়। ইয়ামাটো বলে, সাইয়ের আসল মিশন ওইদিকে সাপ ধীরে ধীরে ভেতরে যাচ্ছিল। আর তখন ইয়ামাটো বলে, সাইয়ের আসল মিশন হচ্ছে সাসকেকে অ্যাসাসিনেট করা। তারপর দেখি সাইয়ের তৈরি সাপ ভেতরে যাচ্ছিল। ওইদিকে নারুটো বলে, এটা হতে পারে না, এটার কোনো মানে হয় না। ও আগে বলেছে ও সাসকেকে বাঁচাতে চায় আর ও আগের মতো আর নেই, ও বদলে গেছে। কিন্তু সাকুরা বলে, এটাও তো হতে পারে যে ও আমাদেরকে বোকা বানাচ্ছে। এদিকে ইয়ামাটো বলে, হ্যাঁ হতে পারে। তারপর উনি ওই বই দেখায় আর বলে, সাসকের পাশে এই ফটোটা দেখো, এ হিডেন মিস্টে থেকে ছিল, ও একজন জিউনিন। সাকুরা বলে, সাই ওকে মেরে ফেলেছে। ইয়ামাটো বলে, হ্যাঁ, আর ওকে হারানো এত সহজ ছিল না, এর মানে সাই যে কোনো কিছু করতে পারে তার মিশন কমপ্লিট করার জন্য। সাকুরা বলে, ও সব সময় হাসি মুখে থাকে যাতে কেউ ওকে সন্দেহ না করতে পারে। ইয়ামাটো বলে, এই বই দেখে মনে হচ্ছে যারা লিবলিজের ক্ষতি করেছে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করার কাজ সাইকে দিয়েছে। এইদিকে আমরা দেখি ওই সাপ সাসকের উপরে উঠে পড়ে। তারপর ইয়ামাটো বলে, ডানজুর আলটিমেট প্ল্যান হলো ও উরুচিমারুর হোস্টকে খুঁজে ওকে শেষ করে দিবে। ও উরুচিমারুর সাথে দেখা করতে চায়, কিন্তু লিবলিজকে ধোঁকা দিবে এত সহজ কাজ না এটা। নারুটো বলে, এখানে দাঁড়িয়ে থেকে কমপ্লেন করার সময় নেই এখন। সাইকে কি মিশন দেওয়া হয়েছে আর ডানজু কি চায় এটা আমাদের দেখার বিষয় না, আমাদের এখন সাইকে খুঁজে সাসকেকে
বাঁচানো লাগবে। ইয়ামাটো বলে নারুটো ঠিকই বলেছে, আমাদের এটাই করতে হবে, আর আমি সাইয়ের চাকরা অনুভব করছি, আসো আমার পেছনে। তারপর নারুটো বলে চলো ঠিক আছে। সাকুরা সাইয়ের বই দেখে আর বলে সাইয়ের টার্গেট যদি সাসকে হয় তাহলে আমি ওকে যে কোনো কিছু করে থামাবো। ওইদিকে দেখি সাইয়ের সাপ সাসকের উপরে উঠে পড়েছে। সাসকে কে ওখানে সাই বলে তো তাহলে তুমি জেনে গেছো আমি এখানে আছি। সাসকে বলে কি চাও তুমি? সাই বলে ডানজু চাই যে আমি তোমাকে শেষ করে দিই। এদিকে টিম ইয়ামাটো অনেক দ্রুত এখানে আসছিল। তারপর সাই বলে আমি তোমাকে লিবলিজে ফেরত নিয়ে এসেছি। এটা শুনে সাসকে অনেকটা শান্ত হয়ে যায়, আর কিছুই বলে না। সাই তখন বলে আমি প্রথমে তোমাকে শেষ করতে চাইছিলাম। তারপর সাইয়ের নারুটোর কথা মনে পড়ে। নারুটো বলেছিল সাসকে আমার বেস্ট ফ্রেন্ড। সাকুরাও বলেছিল সাসকে নারুটোর জন্য শুধু টিমমেট না, আপন ভাইয়ের মতো। সাই বলে তোমাদের দুজনের মধ্যে একটা বন্ড আছে, আর আমি ওইটা প্রোটেক্ট করতে এখানে এসেছি। সাসকে বলে তুমি আর কোনো বাহানা পাওনি আমার ঘুম ভাঙার জন্য? তারপর আমরা দেখি সাসকে ওর শারিঙ্গান ব্যবহার করে। তখন সাই ওর সাপ দিয়ে সাসকে কে ধরতে যায়, কিন্তু তখনই আমরা দেখি ওখানে অনেক বড় একটা ধামাকা হয়। অবশ্যই এটা সাসকে করেছে। নারুটো ওই ধামাকা অনুভব করে আর বলে এটা কি ছিল? ইয়ামাটো বলে এটা সাইয়ের চাকরা ছিল। সাকুরা বলে এই আওয়াজ উপর থেকে আসছে। বাইরে ইয়ামাটোর ক্লোন বলে এটা কি হচ্ছে? কাবুটো বলে নিশ্চয়ই ও ঘুম থেকে জেগে উঠেছে। তারপর আমরা দেখি যেখানে ধামাকা হয়েছিল ওখানে সাই মাটির উপরে বসে আছে আর ওঠার চেষ্টা করে, আর বলে এটা অসাধারণ ছিল, ও আমার জুৎসু ভেঙে দিয়েছে বেশি কিছু না করে। ইয়ামাটো আর বাকি সবাই ওইদিকে যাচ্ছিল। সাই উঠে পড়ে আর তখনই ও উপরে দেখে ওইদিকে ওরা তিনজন থেমে যায়। নারুটো কিছু একটা দেখতে পায়। ফাইনালি ওরা বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। সাকুরা বলে তাহলে এটাই, আর জুড়ে দৌড়াতে শুরু করে। ইয়ামাটো ওকে থামানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই শুনে না। তারপর সাকুরা ফাইনালি বাইরে চলে আসে আর সাইকে ধরে ফেলে আর বলে অনেক হয়েছে, এখন বলো তুমি কি করতে যাচ্ছিলে, আর তোমাকে কতবার বুঝিয়েছি আমি। আর তখনই উপর থেকে সাসকে বলে সাকুরা। এই আওয়াজ শুনে সাকুরা শকড হয়ে যায় আর একটু গাবে ওঠে। আর ওইদিকে নারুটো নিজেও ওই আওয়াজ শুনতে পায় আর ও নিজেও শকড হয়ে যায়। সাকুরা মাথা নিচু করে বলে এই আওয়াজ, আর ফাইনালি উপরে দেখে সাকুরার আশিক সাসকে কিছুটা কাশি দেয় আর বলে সরি। হিরো সাসকে দাঁড়িয়ে সূর্যের আলোর জন্য ওর মুখ দেখা যাচ্ছে না। ওইদিকে ভেতরে নারুটো আর ওয়েট করতে পারে না, ও দৌড়াতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পর বেচারা নারুটো পড়ে যায়। তারপরে ও উঠে দাঁড়ায় আবারও দৌড়াতে শুরু করে। ফাইনালি নারুটো ও গুহার বাইরে চলে আসে আর ও উপরের দিকে তাকায়। আমরা দেখতে পাই সাসকে উচিহাকে। তারপর সাসকে বলে ও নারুটো তাহলে তুমিও এখানে আছো? তাহলে কাকাশিও কি আছে এখানে? ইয়ামাটো ওখানে আসে আর বলে দুর্ভাগ্যবশত কাকাশি এখানে আসেনি, আর আমরা তোমাকে লিবলিজে নিয়ে যাব। সাসকে সবাইকে দেখে আর বলে টিম কাকাশি। ওইদিকে সাই নিজের তলোয়ার বের করে। সাকুরা বলে আমি জানতাম সাই এটা করো না। সাসকে বলে তাহলে এ আমার রিপ্লেসমেন্ট? আমি ভেবেছিলাম অলরেডি একজন উইক ছিল আর এ কোনো একটা বন্ডকে প্রটেক্ট করতে চায়। সাকুরা এটা শুনে বলে আমি ভেবেছিলাম তোমাকে মিশন দেওয়া হয়েছে সাসকেকে শেষ করার, কিন্তু সাই বলে এটা সত্যি, কিন্তু আমি বদলে গেছি, আমি এখন কারোর থেকে অর্ডার নিব না। থ্যাঙ্কস নারুটো, তুমি আমাকে সবকিছু মনে করিয়ে দিয়েছো। তারপরে সাই সাসকেকে বলে এরা তোমাকে হারাতে চায় না আর বন্ডও শেষ করতে চায় না। সাসকে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এজন্যই তো আমি এদেরকে সরিয়ে দিয়েছি আমার জীবন থেকে। এটা শুনে নিচে সবাই শকড হয়ে যায়। আমরা দেখি ফ্ল্যাশব্যাক যেখানে সাসকে ইতাচির সাথে লড়াই করছিল, কিন্তু ইতাচি ওকে অনেক খারাপ ভাবে মারে আর বলে তুমি এখনো অনেক দুর্বল, আর তা বাদে তুমি কখনো শক্তিশালী হতে পারবে না। এটা শুনে সাসকে ভেতর থেকে অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর বলে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার বন্ড বদলে গেছে, আমার আর আমার ভাইয়ের বন্ড গ্রিনার বন্ড। আর এরই সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।